আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম নতুন রেসিপির সাথে। আজকে দেখাবো লক্ষ্মীপুর জেলার খুবই জনপ্রিয় একটি পিঠা, মুগ পাকন পিঠা। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। এটা ভিজা চালের গুঁড়ো এবং এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মুগ ডাল দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে নারিকেল বাটা, ডিম দিয়ে ভালোভাবে একসাথে এগুলোকে রান্না করে নিচ্ছি। কিছুটা পানি কমে আসলে এবং ডাল সিদ্ধ হয়ে গেলে এখানে দিয়ে দিব চালের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। এখানে আমি এখন চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যতটুকু চালের গুঁড়ো দরকার হবে ডালের সাথে চাল মিক্স হতে ততটুকুই ব্যবহার করবেন। আমি একসাথে সবগুলো দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা চালের গুঁড়ো দিলাম, দিয়ে এখন ভালোভাবে মেশাচ্ছি। আমার আরও প্রয়োজন হলে আমি আবার ব্যবহার করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল ডালের সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, সেটা আমি নামিয়ে নিয়েছি এবং এবার বসিয়ে দিয়েছি পিঠার জন্য শিরা, যার জন্য পরিমাণ মতো পানি এবং এলাচি দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি। ভালোভাবে চালের গুঁড়ো ডাল একসাথে মিশিয়ে নিয়ে এখন আমি খামির তৈরি করে নিচ্ছি। এবার আমি রুটির মতো একটু মোটা করে বেলে নিচ্ছি। এই পর্যায়ে বিভিন্ন শেপের করে পিঠার ডিজাইন করে নিব। যে যেরকম পছন্দ করে সেরকমভাবে কেটে নিতে পারেন। অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে আগে ভেজে নিব। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর এখানে তেল গরম হলে দিয়ে দিব পিঠাগুলো।
আমি পিঠাগুলোকে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এগুলো একদম মুচমুচে ভাজা হচ্ছে। পিঠা ভাজতে ভাজতে একসময় পিঠার উপরে কালার চলে আসবে, তখন উঠিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠা প্রায় ভাজা হয়ে গিয়েছে, পিঠা একদম ভাজার কালার চলে আসছে। এই পর্যায়ে আমি পিঠাগুলোকে তুলে নিব এবং এগুলোকে শিরায় দিয়ে দিব। বাকি পিঠাগুলো আমরা বানিয়ে নিয়েছি এবং এগুলোকে আমরা ভেজে নিব। যে পিঠাগুলো ভাজা হয়েছিল সেগুলো আমরা শিরায় দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো শিরাতে রয়েছে এবং কিছুক্ষণ রেখে তারপরে এগুলো তুলে নিব। এই যে রেডি হয়ে গিয়েছে আমার মুগ পাকন পিঠা। শিরা থেকে তুলে নেওয়ার পর পিঠা দেখতে এরকম হয়েছে এবং খুবই মজাদার সুস্বাদু হয়েছে এই পিঠাগুলো। একবার ট্রাই করে দেখতে পারেন, সত্যি অনেক মজা হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।